শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আগমন করলেন, উপর থেকে আওয়াজ আসছে, উপর থেকে আওয়াজ আসছে, আওয়াজ আসছে। হযরত আমিনা বলেন, উপর থেকে একটি বিকট আওয়াজ আসছে, যে আওয়াজে বলতে গায়ফু মা হাদা তিফল। আমি দেখলাম যখন আওয়াজ আসছে, আমার ঘরের চাল এটা দুভাগ হয়ে গেছে, ছাদ দেখা যাইতেছে, সুবহানাল্লাহ, আসমান দেখা যাইতেছে। আওয়াজ আসছে গায়ফু মা হাদা তিফল, যে বাচ্চাটা মাত্র ভূমিষ্ঠ হয়েছে, এই বাচ্চাটাকে তাড়াতাড়ি করে গায়েব করে দাও। সুবহানাল্লাহ। সাথে সাথে গায়েব করে দেওয়া হলো। আওয়াজ আসছে তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। এই শিশু মুহাম্মদকে জমিনের পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গাতে তুমি তারে ঘুরাইবা না। ফেরেশতারা আসতে আয়েশা আমিনার কোল থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে গেছে, হাদিসের কিতাব বলে সাথে সাথে গোটা আল্লাহ পাক ফজরের ওয়াক্তে কুয়াশা দিয়া অন্ধকার বানায় দিয়েছে। কারণ এটা তো গায়েব হওয়া দরকার, এটা তো সবার চোখের আড়াল হওয়া দরকার। আল্লাহ তাআলা চোখের আড়াল করে দিলেন, কুয়াশা ঘরের ভিতরে ঢুকাই দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা নিয়া গোটা পৃথিবীর মধ্যে নিয়ে তাকে ঘুরায় নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। হাত্তা ইয়ালামুল খালকা বিআসমাইহি ওয়া নিকাতিহি ওয়া সূরাতিহি। বলা হয়েছে তাকে পৃথিবীর এমন কোন জায়গা নাই, আসমান নাই, জমিন নাই, পাহাড় পর্বত নাই, এমন কোন জায়গা নাই, সব জায়গায় তাকে নিয়ে তোমরা পরিচিত করে দাও। কোন পৃথিবীর কোন প্রাণী, পৃথিবীর কোন গাছগাছালি, পৃথিবীর কোন মানুষ যাতে তার চেহারা দেখা যেন তারে না চিনতে পারে, এমন যেন না হয়, দেখলে যাতে বুঝতে পারে এটা আল্লাহর নবী মুহাম্মদ, দেখলেই চিনতে পারে যেটা আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই তো গাছের সামনে দাঁড়াইলেও বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কাফের বেঈমানরা দেখে বলে আমাদের জানামত এটা কোনো মানুষ নয়, এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো রাসূল। দেখে চিনে লাইছে আল্লাহ পাক শিশুকালে সমস্ত পৃথিবী ঘুরায়, আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল যা আছে সব কিছুর কাছে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা পরিচয় করে দিয়েছেন। তাহলে তারপরে বলছে আরিদু আলাইহি কুল্লা রুহানি। সুবহানাল্লাহ কইতেন না? আর বলছে আরিদু আলাইহি কুল্লা রুহানি, যে শিশু মুহাম্মদ যখন দুনিয়াতে আসলো, কান্না মিসকা ইয়াফুর, যে শিশু মুহাম্মদ সুঘ্রাণ ছড়াইতে ছড়াইতে দুনিয়াতে আগমন করল। এত ঘ্রাণ, এত সুঘ্রাণ মুখরিত হয়েছে, যেমন ঘ্রাণ কখনো জিন্দেগিতে সঙ্গী নাই, সঙ্গা কি করে, এরকম ঘ্রাণ তো কোনোদিন দুনিয়াতে আল্লাহ দেনই নাই। সুবহানাল্লাহ। এত সুঘ্রাণ নিয়ে নবীজি আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করলেন। দাত্রী বলে শুধু তাই নয়, নবীজির গায়ে ময়লা থাকবে দূরের কথা, কে যেন একবারে ক্লিন করে, পরিষ্কার করে, দুধে আওতার মতো করে কে যেন দুনিয়াতে নবীকে আবির্ভাব করে দিলেন। শুধু তাই নয়, হযরত আমিনা বলেন মাখতু আশ-শুররা, যে আমার ছেলে শিশু সন্তান মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করলেন, আমার পেট থেকে কে যেন নাভিটা কেটে দিয়ে দিল। এটা তো আলাদা শান হচ্ছে না? আলাদা শান কিনা? এটা আমার নবীর শান। শুধু তাই নয়, মাখতুনান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলেন, কে যেন খাতনা করায়া, মানে মুসলমানি করায়া দিলেন। খাতনা করা অবস্থায়, নাভি কাটা অবস্থায় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন। সুবহানাল্লাহ। যখন দুনিয়াতে আগমন করলেন, দুনিয়াতে আগমন করার সাথে সাথে হযরত আমিনা বলে, আমার গর্ভ থেকে শিশু মুহাম্মদ যখন ভূমিষ্ঠ হয়েছে, এমন আলোকিত হয়েছে যে আলোকিত থেকে গোটা পৃথিবী আলো উজ্জ্বল হয়ে গেছে। পারস্যের বড় বড় প্রাসাদগুলো দেখা যাইতেছে, সব কিছু আল্লাহ তাআলা হযরত আমিনার চোখের সামনে আল্লাহ তাআলা ফটো যেমন করে মানুষকে দেখায়, ভিডিও করে যেমন দেখায়,
আল্লাহ ভিডিও আকারে হযরত আমিনার সামনে সব দেখাইতেছে। শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আগমন করলেন, উপর থেকে আওয়াজ আসছে, উপর থেকে আওয়াজ আসছে, আওয়াজ আসছে। হযরত আমিনা বলেন, উপর থেকে একটি বিকট আওয়াজ আসছে, যে আওয়াজে বলতে গায়ফুমা হাদা তিফল। আমি দেখলাম যখন আওয়াজ আসছে, আমার ঘরের চাল এটা দুভাগ হয়ে গেছে, ছাদ দেখা যাইতেছে, সুবহানাল্লাহ, আসমান দেখা যাইতেছে। আওয়াজ আসছে গায়ফুমা হাদা তিফল, যে বাচ্চাটা মাত্র ভূমিষ্ঠ হয়েছে এই বাচ্চাটাকে তাড়াতাড়ি করে গায়েব করে দাও। সুবহানাল্লাহ। সাথে সাথে গায়েব করে দেওয়া হলো। আওয়াজ আসছে তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। এই শিশু মুহাম্মদকে জমিনের পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গাতে তুমি তারে কুড়াইবা না। ফেরেশতারা আসতে আয়েশা আমিনার কোল থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে গেছে, হাদিসের কিতাব বলে সাথে সাথে গোটা আল্লাহ পাক ফজরের ওয়াক্তে কুয়াশা দিয়া অন্ধকার বানায় দিয়েছে। কারণ এটা তো গায়েব হওয়া দরকার, এটা তো সবার চোখের আড়াল হওয়া দরকার। আল্লাহ তাআলা চোখের আড়াল করে দিলেন, কুয়াশা ঘরের ভিতরে ঢুকাই দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা নিয়ে গোটা পৃথিবীর মধ্যে নিয়ে তাকে ঘুরিয়ে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। হাত্তা ইয়ালামুল খালকা বিআসমাইহি ওয়া নিকাতিহি ওয়া সূরাতিহি। বলা হয়েছে তাকে পৃথিবীর এমন কোন জায়গা নাই, আসমান নাই, জমিন নাই, পাহাড় পর্বত নাই, এমন কোন জায়গা নাই, সব জায়গায় তাকে নিয়ে তোমরা পরিচিত করে দাও। কোন পৃথিবীর কোন প্রাণী, পৃথিবীর কোন গাছগাছালি, পৃথিবীর কোন মানুষ যাতে তার চেহারা দেখা যেন তারে না চিনতে পারে, এমন যেন না হয়, দেখলেই যাতে বুঝতে পারে এটা আল্লাহর নবী মুহাম্মদ, যদি দেখলেই চিনতে পারে যে এটা আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই তো গাছের সামনে দাঁড়াইলেও বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কাফের বেঈমানরা দেখে বলে আমাদের জানামত এটা কোনো মানুষ নয়, এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো রাসূল। দেখে চিনে লাইছে আল্লাহ পাক শিশুকালে সমস্ত পৃথিবী ঘুরায়া, আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল যা আছে সব কিছুর কাছে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা পরিচয় করায় দিয়েছেন। তাহলে তারপরে বলছে আরিদু আলাইহি কুল্লা রূহানি। সুবহানাল্লাহ কইতেন না? আর বলছে আরিদু আলাইহি কুল্লা রূহানি। শোনো, এই বাচ্চার সিনার ভিতরে 20 জন নবীর গুণ ঢুকায় দাও। সুবহানাল্লাহ। 20 জন নবীর গুণ এই বাচ্চাটার ভিতরে ঢুকায় দাও। আতুহু খুলুকা আদম, মারফাতা শীশ, শুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, ইজা ইসহাক, ফাসাহাতা সালিহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, ওয়াতা ইউনুস, জিহাদা দাউদ, সাওতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়া খরা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির। আল্লাহু আকবার। 20 জন নবীর গুণ আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে ঢুকায় দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তারপরে আওয়াজ আসছে ওয়া মিত্তাফি জামিআতি আখলাকিন নবিয়্যিন। সুবহানাল্লাহ। পৃথিবীতে আমি আল্লাহ পাক যত নবী রাসূলগণ প্রেরণ করেছি সমস্ত নবীদের প্রেমের মধ্যে এই বাচ্চার রূহটাকে ঢুকায় দাও। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের গুণের ভিতরে এই বাচ্চাকে ডুবাই দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর গুণ কেমন হইতে পারে? সমস্ত নবীদের গুণ তার ভিতরে আছে। আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কিছুক্ষণ পর হযরত আমিনার কাছে বাচ্চাকে ফেরত দিয়েছেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর বাচ্চাকে ফেরত দেওয়ার পর হযরত আমিনা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আরে আজকে যদি শিশু মুহাম্মদের যদি বাপ থাকতো, আজকে যদি আমার নবীর বাবা থাকতো, তাহলে কত খুশি হইতো। মক্কার বাজার থেকে কত কিছু কিনে নিয়ে আসতো, মক্কার বাজার থেকে কত খেলনা তার সন্তানের জন্য নিয়ে আসতো। কান্না করতেছে। আল্লাহ পাক আওয়াজ দিছে, আমিনা কেঁদো না, তার বাবা নাই তাতে কি হয়েছে, তার বাবা থাকলে হইতো তার জন্য মক্কার বাজার থেকে
কোনো কিছু কিনে নিয়ে আসতো, খেলনার ব্যবস্থা করতো। আমি না, তুমি কেঁদো না, টেনশন করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শিশু মুহাম্মদের জন্য আসমানের চাঁদকে পাঠায় দিলাম। তোমার শিশু মুহাম্মদ যখন খেলতে মন চাইবে, আকাশের চাঁদ নিয়ে শিশু মুহাম্মদ খেলা করবে। তো দেখে আকাশের চাঁদ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নাড়াইতেছে আর হাত দিয়ে এইভাবে দেখতেছে আর হাসতেছে। হযরতে আব্দুল মুত্তালিব বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাত নাড়াইতেছিলেন আর যেভাবে চাঁদ এইভাবে আসতেছিল, আমার মনে হয়েছিল শিশু মুহাম্মদের উপরে পড়ে যাবে, এজন্য আমি তার টান দিছি। টান দেওয়ার পরে আশ্চর্য বিষয় হইল এই, দেখি না চাঁদ পড়ে নাই, চাঁদ চাঁদের জায়গায় আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ পায়ের ইশারায় আর হাতের ইশারায় চাঁদ তখন নাচানাচি করতেছিল। নবীজির আঙ্গুলের ইশারায় আকাশের ওই চন্দ্রখানি টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ। সূর্য আবার উদিত হয়, সূর্য আবার উদিত হয় হাতের ইশারায়। চল নবীজির জান্নাতে মদিনাতে যায়, বলেন চল নবীজির মদিনাতে যাই। আমার নবীকে কিন্তু চাঁদেও চিনছে, সূর্যেও চিনছে। চিনছে কি? সুবহানাল্লাহ। চিনছে কি চিনে না? শুধু আমরাই চিনি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ নবী একদিন আমার রানের উপরে ওনার মাথা মুবারক দিয়ে বুলাইতেছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী বলে, আল্লাহর নবী আমার রানের উপরে মাথাটা দিয়ে আল্লাহর নবী ঘুমাইতেছিলেন। এমন সময় আসরের সময় হয়ে গেছে, আসরের টাইম। একবার আল্লাহর নবীর দিকে হযরত আলী তাকায়, আরেকবার সূর্যের দিকে তাকায়। নবীর দিকে তাকায়, নবীজি গভীর ঘুমিয়ে আছেন। ডাক দিলে হয়তো দুস্তাকি হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে, নবীজির ঘুম ভেঙে যাবে, এজন্য নবীকে ডাক দেয় না, মনে মনে চিন্তা করে নবীকে ডাক দিব কিনা। আবার আকাশের দিকে তাকায়, দেখে সূর্য নিচে হেরে যায় কিনা। সুবহানাল্লাহ। হযরত আলী বলে, আমি দেখতেছি উপরের উপরের সূর্যটা, আর নবীর দিকে তাকায় আর সূর্যের দিকে তাকায়, দেখি সূর্য, আল্লাহর নবী অনেক লম্বা ঘুম দিচ্ছেন, সূর্য যে জায়গায় আছে ওই জায়গায় আছে, একটু নড়াচড়াও করে না। সুবহানাল্লাহ। একটু নড়াচড়াও করে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক লম্বা ঘুম থেকে উঠছেন। উঠার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী উঠা তাড়াতাড়ি করে আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজ আদায় করার পরে হযরত আলী নবীজিকে বলবেন কি যেন বলতে চায়। আল্লাহ নবী বলে, কি বলবো আলী বলো। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার রানের উপরে ঘুমাইতেছিলেন, একবার আপনার চেহারার দিকে তাকাইছিলাম, আর একবার সূর্যের দিকে তাকাইতেছিলাম, সূর্য ডুবে যায় কিনা, আসরের নামাজ আমাদের কাজা হয়ে যায় কিনা, এই ভয় আমার দিলের ভিতরে ছিল, কিন্তু আপনাকে ডাকি নাই। কিন্তু আপনি যখন আসরের নামাজ পড়ে শেষ করলেন, আমি সূর্যের দিকে তাকাই, সূর্যের দিকে তাকায় দেখি মাত্র আপনার নামাজ শেষ হইলে সূর্য আবার নিচের দিকে নামতেছে। মাত্র দেখলাম যে নামতেছে। সুবহানাল্লাহ। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শুধু চাঁদের নবী না, তিনি সূর্যেরও নবী। এটা তো এমন নবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন কেউ নাই যে তিনাকে চিনেন না, যাকে আল্লাহ তাআলা রহমত করে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হলেন, পারস্য সম্রাটের 1000 বছর দিক দিগান্ত থেকে বছরের পর বছর যে অগ্নিকুণ্ড জ্বলতেছিল, রাজা বাদশারা যে অগ্নিকুণ্ড নিভাইতে পারে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খতমে নবুয়ত নিয়ে দুনিয়াতে আসলেন, তখন নবুয়তের প্রদীপ জ্বালায়া আল্লাহর নবীর আগমন হইল। তখন আল্লাহ পাক এই 1000 বছরের অগ্নিকুণ্ডকে সাথে সাথে আগুন সাথে সাথে সে একাই নিভে গেল। সুবহানাল্লাহ। কারণ যেখানে খতমে নবুয়তের আলো এসেছে, এখন আমাদের আলোর আর কোনো টাইম নাই, পাওয়ার নাই, এজন্য সমস্ত আলো নিভে গেছে, খালি একটি প্রদীপ জ্বলেছিল, সেই প্রদীপের নাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে স্পেশালিস্ট ভাবে আলাদা করে আল্লাহ তাআলা রাসূলকে সৃষ্টি করেছেন, আলাদা করে বানাইছেন। সুবহানাল্লাহ বলতেন না? আলাদা করে বানাইছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীরে আজিজের মধ্যে তিনি লিখেছেন, তিনি বলছেন আল্লাহ তাআলা সুন্দরকে বানায়া 100 ভাগ করছেন। কত ভাগ করছেন? 100 ভাগ করছেন। সুন্দরকে বানায়া 100 ভাগ করছেন। এই তাফসীর আজিজের ভিতরে ঘটনাটা এই জন্য আসছে,
যখন আব্দুল মুত্তালিব বলছিল যে এমন ছেলে, এমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা যে দুনিয়াতে তাকে পাঠাইছেন, এমন ছেলের চেহারা আমি তো এই মক্কার মুতাওয়াল্লি, আমি তো মক্কার চেয়ারম্যান, এত সুন্দর ছেলে আমি আর কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। তারপরে তাফসীরে আজিজের মধ্যে আসছে আল্লাহ পাক বলা বলতেন বাটান দিতাম আমার মনে তো কিছু গেল, আল্লাহ পাক সৌন্দর্যকে 100টা ভাগ করছেন, ভাগ কইরা 99 ভাগ আল্লাহ তাআলা নিজে রাখছেন। আর একটা ভাগরে 2 ভাগ করছেন। একটা ভাগের কয় ভাগ করছেন? 2 ভাগ। তাহলে কত কত হইলো? অর্ধেক অর্ধেক হইলো, ঠিক না? ঠিক। এই অর্ধেক নূরের ভাগ দিয়া সৌন্দর্য আল্লাহ তাআলা অর্ধেক শুধু হযরত ইউসুফ আলাইহিস সালাম দিয়ে আল্লাহ তাআলা সৌন্দর্য দান করছেন। সুবহানাল্লাহ। আর অর্ধেক গোটা পৃথিবীতে ছড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। আর আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজ কুদরতিভাবে নূর দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ বিহামদি। হাদিসের কিতাব সাক্ষী দেয়, যদিও সনদ সহিহ না, দুর্বল, কেউ বলেন যে আল্লাহ পাক সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর বানাইছেন। সুবহানাল্লাহ বিহামদি। নূর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে মাটির মানুষের গর্ভে আসছে কথাটি, কিন্তু আল্লাহ পাক নবীকে নূরই বানাইছেন, কারণ কিতাব আল্লাহর কুরআন সাক্ষী দেয় কিতাবি ওয়া নূরুম মুবিন। সুবহানাল্লাহ বিহামদিহি। তোমাদের জন্য নূর পাঠানো হয়েছে এবং কিতাব পাঠানো হয়েছে। যদিও এটা পরলৌকিক জগতের, জান্নাতের জগতের, আলাদা জগতের, কিন্তু রাসূল ভূমিষ্ঠ হয়েছেন মাটির গর্ভে কিনা? কথা বলেন। নবীর জন্ম কোথায় হয়েছে? আমেনার গর্ভে। আমেনা মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন? মানুষ ছিলেন। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাক আগে ওনাকে নূরই বানাইছেন। আল্লাহ বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই পৃথিবী বানানোর 50,000 বছর আগে আল্লাহ পাক কোরআনে কারীমের তিলাওয়াত করতেছিলেন। আল্লাহ বলেন তখন আমার হাবিব আমার পাশে বসে আমার কালামের তিলাওয়াত শুনতেছিলেন। এটা সেই হাবিবুল্লাহ, সেটা সেই রাসূলুল্লাহ, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কবে থেকে নবী হলেন? আল্লাহ আপনাকে কখন নবী বানাইছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কুনতু নাবিয়্যিন ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন। সুবহানাল্লাহ। যখন আদম মাটি এবং কাদার মধ্যে, পানির মধ্যে মিশ্রিত ছিল, তখনও আল্লাহ আমাকে নবী বানাইছেন, তখনও আমি নবী ছিলাম। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সব সময় যে নবীজির কাছে জিবরাইল আসতেন, ওহী নিয়ে আসতেন, বিষয়টা এরকম না। কারণ কোন নবীর কাছে জিবরাইল একবার আসতেন, কারো কাছে 2 বার আসতেন, কারো কাছে 4 বার আসতেন, কারো কাছে 9 বার আসতেন, কারো কাছে 13 বার আসতেন, কারো কাছে 17 বার আসতেন। আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল অগণিত বার আসতেন, অগণিত বার আসতেন। যখন প্রয়োজন ছিল, যে আল্লাহ বলছে আমার নবী যদি পানিতে থাকে জিবরাইল পানিতে যাও, আমার নবী যদি মাটির উপরে থাকে মাটির উপরে যাও, আমার নবী যদি পাহাড়ে থাকে পাহাড়ের উপরে যাও, আমার নবী যেখানে যাবে সেখানে যাও। তোমাকে আজ পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে আসছেন, সমস্ত পয়গম্বররা বিদায় নিছেন, ওদের কাছে তোমাকে পাঠাইছি। এটা রাহমাতুল লিল আলামিন, এটা সাইয়্যিদুল মুরসালিন, এটা খাতামুন নবিয়্যিন। তারপরে আর কোন নবী রাসূল আসবে না, অতএব জিবরাইল তোমার আর কোন কাজ থাকবে না। অতএব শেষ আখেরি পয়গম্বর যখন মন চাইবে তখনই রাসূলের কাছে তুমি চলে যাবে। হযরত জিবরাইল তো আসে শুধু ওহী নিয়ে না, মাঝে মধ্যে কখনো ভালো লাগে আসে। সুবহানাল্লাহ। আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহব্বত বর্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জানতে ইচ্ছা করে, ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স কত? আপনার বয়স কত? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, দেখো আমার তো ডেট অফ জানা নাই, কয় তারিখে জন্ম নিছি, কবে আসছি, কত বছর, এত তো আমার জানা নাই। তবে জিবরাইল তোমার বয়স কত? পরে আমারটা বলবো। সুবহানাল্লাহ। আমরা এরকম বলি না, ভাই তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমারও তো ডেট অফ জানা নাই, আমি আমার সৃষ্টি কবে হয়েছে, তবে আমি আপনাকে ছোট্ট একটা ধারণা দিতে পারি। এই ধারণাটা যদি আপনি বুঝেন, তাহলে আপনি আমার বয়সটা সুন্দর করে বুঝতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, শুনেন, আল্লাহ তাআলা আমাকে যখন সৃষ্টি করছেন, আমাকে যখন বানাইছেন, তখন আমি আরশে আজিমের দিকে তাকাইছিলাম। সুবহানাল্লাহ। আরশে আজিমের দিকে তাকানোর পরে আমি দেখলাম একটা সুন্দর একটা তারকা। সুবহানাল্লাহ। এই তারকাটা উইটা আল্লাহ পাকের আরশে আজিমের চতুর্দিকে সে তাওয়াফ করতেছে। সুবহানাল্লাহ।
এই তাওয়াফ করা অবস্থায় আমি তারে দেখছি যে এই তারকাটা যখন ওঠার পরে 72 ওঠার পরে সে 1000 বছর এইভাবে তাওয়াফ করতে থাকে। সুবহানাল্লাহ। তাওয়াফ করতে এইভাবে 70,000 বছর চলে যায়। সুবহানাল্লাহ। কত বছর? 70,000 বছর চলে যায়। আবার যখন ডুবতে থাকে তখন আবার 70,000 বছর পরে ডুবে। সুবহানাল্লাহ। এইভাবে এই তারকাটারে আমি 70,000 বার দেখছি। কতবার দেখছে? 70,000 বার দেখছে এই তারকাটাকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জিবরিল বুঝলাম, কিন্তু তুমি কি জানো ওই যে তারকাটা উঠছে এই তারকাটার পরিচয় জানো? সুবহানাল্লাহ। বলতেন না এই তারকাটার পরিচয় জানো? তারকাটা কে? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না। ওই তারকাটা হলাম আমি। এই তারকা আমি। হে জিবরাইল, এখন তুমি হিসাব করে বলো আমার বয়স কত? তুমি যে তারকাটাকে দেখছো এই তারকাটা হইলাম আমি। এবার তুমি হিসাব করে বলো আমি নবীর বয়স কত? সুবহানাল্লাহ। তাহলে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পৃথিবী বানানোর আগেই আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বানাইছেন। সুবহানাল্লাহ। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানিও চিনছে। যেখানে বর্ষার পানি প্রকম্পিত অবস্থায় ভূমিকম্পের মতো উদ্ভাসিত হতো, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমনের সাথে সাথে ওই পানির বিচক্ষণতা তলমলতার সাথে সাথে বন্ধ হয়ে যায়। শুধু নবীকে জিবরিল চিনছে, সূর্য চন্দ্র চিনছে, বিষয়টা এরকম নয়। রাসূলকে গাছপালা পর্যন্ত চিনছে। সুবহানাল্লাহ। গাছগাছালি পর্যন্ত চিনে ফেলেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি ঘুমাইতেছিলেন, তো সূর্যের তাপ করতেছে। আমি দেখলাম হঠাৎ করে একটা গাছ একবারে মাটি থেকে সজোরে একটা টান দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা গাছ ছায়া দিতেছে। সুবহানাল্লাহ। নবীজি যেখানে শোয়া সেখানে ছায়া দিতেছে। শুধু তাই নয়, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন তিনি ছোট মানুষ এত কি আর বোঝে? হযরত আব্দুল মুত্তালিবের চোখের মধ্যে রোগ হয়েছে, অসুখ হয়েছে। এই চোখকে দেখানোর জন্য মানুষ ডাক্তারের কাছে যায় কিনা? তখন মানুষ যারা জানতো পাদ্রীর কাছে যাওয়ার পরে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আব্দুল মুত্তালিব পাদ্রীর বাড়িতে গেলেন। যাওয়ার পরে দরজার সামনে দিয়ে ডাকতেছে, পাদ্রী বের হও, ঘর থেকে আমি এসেছি। কারণ আব্দুল মুত্তালিব তিনিও তো কোনো নরমাল কোনো মানুষ নয়, তিনি খানায়ে কাবার মুতাওয়াল্লি। সুবহানাল্লাহ। তিনি কওমের চেয়ারম্যান, খানায়ে কাবার মুতাওয়াল্লি। এমন একজন দামি মানুষ, এমন একটি দামি পরিবারে নবীর জন্ম। আব্দুল মুত্তালিবের দিকে তাকায় কেউ কোনোদিন ভালো করে কথা পর্যন্ত বলতে পারে না। এমন কুরাইশ বংশের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছিল। আব্দুল মুত্তালিব এভাবে 3 বার ডেকেছে। ডাক দেওয়ার পরে ভিতর থেকে কোনো সারা শব্দ নাই, ভিতর থেকে কোনো আওয়াজ বের হয় না। বলতেছে, নাতি চলো মক্কায় ফিরে যায়, মনে হয় পাদ্রী বাড়িতে নাই, পরের দিন এসে আবার চক্ষু দেখাবো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও দাদা, আপনি তো পাদ্রীকে ডাক দিলেন, আপনার ডাক সারা দিল না, ঘর থেকে কোনো আওয়াজ এলো না। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একবার ডাক দিতে চাই। সুবহানাল্লাহ। বলে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু ডাক দিবার চাই। আব্দুল মুত্তালিব বলে, ঠিক আছে নাতি, আমি কওমের চেয়ারম্যান, আমি এখানে কাবার মুতাওয়াল্লি, আমার মতো লোক ডাক দিয়েছে, আমার মতো লোকের ডাকে যেহেতু সারা দিল না, তুমি ছোট্ট মানুষ, শিশু মানুষ, তোমার ডাকে কি আর সারা দিবে? ও দাদা, একটু অনুমতি দিয়ে দেখেন না, আমি একটু ডাক দিই। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন শিশু পয়গম্বর, তিনি তখন ডাক দিছে, পাদ্রী বাড়িতে আসনি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবী যখন ডাক দিছে, পাদ্রী বাড়িতে আসো কিনা, হাদিসের কিতাব খুলে দেখুন। হাদিসের কিতাব বলে পাদ্রীর সাথে সাথে দরজাটা খুলে শিশু মুহাম্মদের সামনে হাজির হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন এক ডাক দিছে, পাদ্রী এসে হাজির। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছে, পাদ্রী একবার নয়, দুইবার নয়, 3বার তোমাকে ডাক দিলাম, আমি কওমের চেয়ারম্যান, আমি হইলাম খানায়ে কাবার মুতাওয়াল্লি, আমার ডাকটাকে তুমি গ্রহণযোগ্য মনে করলে না। ছোট্ট বাচ্চা ডাক দিল, তার ডাকে সাড়া দিলা, কারণ কি জানবার চায়? এই আব্দুল মুত্তালিব যখন বলেছে, পাদ্রী বলে, আমি আমার কিতাব তাওরাতকে তো সুন্দর করে পড়তেছিলাম, তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আমি পেয়ে গেলাম, ওই নামের ভিতরে আমি মুখরিত হয়ে গেলাম, ওই নামে আমি পাগল হয়ে গেলাম। আমি ওই তাওরাত কিতাবের উপরে মুহাম্মদের নামের উপরে আমি চুমা খাচ্ছিলাম আর চুমা খাইতেছিলাম আর গভীরভাবে অচেতন ছিলাম।
আমি যখন মুহাম্মদ নামের জোটার উপরে যখন পাগল হয়েছিলাম, তখন আব্দুল মুতালিব তুমি আমাকে ডাকছো কিনা আমি কোনো টের পাই নাই, কিন্তু এই শিশু মুহাম্মদ, এই ছেলেটা যখন আমাকে ডাক দিয়েছে, গায়বী থেকে আওয়াজ এসেছে, এ পাদ্রী, যার প্রেমে পড়ে, যার প্রেমে আসক্ত হয়ে, যার প্রেমে ভালোবাসায় পিপাসিত হয়ে যে তাওরাত কিতাবের উপরে মুহাম্মদের নামের উপরে তুমি জমা দাও, সে আর কিতাবের পাতায় নাই, সে এখন তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে তোমার কিতাবের, সে তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। পাদ্রী বলে আমাকে যখন গায়বী থেকে আওয়াজ এলো, আমি দরজা খুলে দেখলাম খতমে নবুয়তের মুহাম্মদের ওই সিলটা এখনো দেখা যাইতেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশুকাল পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদি খ্রিস্টান বেঈমানরা মুসলমানদের আগে চিনতে পেরেছে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মহানবীর নাম, এমন এক শিক্ষাময়, এমন এক অবিশ্বাসের আতঙ্কের এক আবির্ভাবের নাম। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠাইছেন মানুষকে হিদায়াত দেওয়ার জন্য, মানুষকে হিদায়াতের কথা বলার জন্য, মানুষকে অলৌকিক কিছু মুজিজা দেখানোর জন্য আসে নাই। তিনি রাহমাতুল লিল আলামিন হয়ে এসেছে, মানুষের সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই নবীর আগমন হয়েছে। এই নবীর নামে মিলাদ করে কিছুক্ষণ পর মিষ্টি খেয়ে জিলাপি খেয়ে নবীর নাম ওই পর্যন্ত লইয়া আমাদেরকে আল্লাহ পাক এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ায় দেয় নাই। ঠিক আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব যখন আল্লাহর নবীকে নিয়ে সিরিয়ার প্রান্তরে বাণিজ্যিক ব্যবসার জন্য রওনা হয়েছিলেন, তখন তিনি ছোট বাচ্চা শিশু মুহাম্মদ যেতে যেতে তারা এক জায়গায় গিয়ে একটু বিশ্রাম নেবে, একটি গাছের ছায়ার নিচে বসলেন। ক্লান্ত শরীর নিয়ে সবাই বসলেন, কিন্তু সবাইকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শবান বালক, আমাদের যুবকদের আদর্শবান হওয়া দরকার আছে না নাই? আদর্শবান হওয়া একজন যুবকের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আল্লাহর নবী তো আখলাকুন নবী, তিনার আখলাক, তিনার চরিত্র, তিনার আদর্শ পরিসীম। আল্লাহর নবী সমস্ত কাফের লোকদেরকে গাছের ছায়ার নিচে বসাইলেন, তিনি নিজে ছায়ায় তো জায়গা পাই নাই, তিনি সূর্যের আলোতে বসলেন। সূর্যের আলোতে বসার পরে দেখে আসমানের ছায়া লম্বা হয়ে নবীজির মাথার উপরে ছায়া দিতেছে। পাদ্রী দেখে দেখে দৃশ্যগুলো দেখতেছে। পাদ্রী আমার ডাক দিয়ে বলে, তোমাদের এই কাফেলার ভিতরে যিনি কাফেলা পরিচালনা করেন তিনি কে? আমাদের কাফেলা পরিচালিত করেন তিনার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, আবু তালিব। তার নাম আবু তালিব, সে আমাদের এটা পরিচালনা করে। আবু তালিবের কাছে যায় বলে, ওই যে বাচ্চাটা দেখা যায়, ওই বাচ্চাটা তোমার কি হয়? ওই বাচ্চাটা আমার ভাতিজা। সুবহানাল্লাহ, এই বাচ্চাটা আমার ভাতিজা হয়। এখন পাদ্রী ডাক দিয়ে বলে, আমি বাচ্চার কি তোমরা কারিশমা দেখো নাই? তার কি তোমরা কারিশমা দেখো নাই? বাচ্চাটা রৌদ্রের মধ্যে বসে আছে আর গাছের ছায়া লম্বা হয়ে তার মাথার উপরে হাওয়া দিতেছে, ছায়া দেওয়া হইতেছে। তোমরা কি নমুনা দেখো না? আমি তো তাওরাত কিতাবের মধ্যে তার পরিচয় পেয়েছি। বলো তার নাম কি? বলে তার নাম মুহাম্মদ। ও একমত, তার বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। আর কিছু বলার দরকার নাই, তোমরা ব্যবসার জন্য আসছো, ব্যবসা আর সামনে যাওয়ার দরকার নাই। তোমাদের বাণিজ্যিক কাফেলা এখানে সবকিছু বিক্রি করে দিয়া তাকে নিয়ে চলে যাও, কারণ তিনি সাধারণ মানুষ নয়, আল্লাহর পক্ষ থেকে তিনি নূর হিসাবে, আলো হিসাবে রাহমাতুল লিল আলামিন করে আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত করে পাঠাইছেন। নিয়ে বাড়িতে চলে যাও, কারণ তাওরাত কিতাব ইহুদিরা খুলে, খ্রিস্টানরা খুলে, তাওরাত ইনজিল খুলে নবীকে গায়েল করার জন্য, নবীকে শেষ করে দেওয়ার জন্য চক্রান্ত করতেছে। অতএব আর সামনের দিকে বাড়ানোর দরকার নাই, তোমার বাচ্চা যাবে নিয়ে তুমি তোমাদের স্বদেশে ফিরে যাও। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় পয়গম্বর ছিলেন, এটা আমার নবীর মুজিজা। আমার নবীকে আল্লাহ তাআলা কত মুজিজা দিয়েছেন, তার কোনো শেষ সীমারেখা নাই। সুবহানাল্লাহ, শেষ সীমারেখা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মরুভূমি দিয়ে তিনি হাঁটতেছেন, মরুভূমি দিয়ে হাঁটে নবীজির ইস্তেনজার ভাগ হয়েছে, ইস্তেনজা করবেন, কিন্তু ইস্তেনজা কোথায় করবেন? কারণ ইস্তেনজা করার জন্য তো একটু জায়গা দরকার আছে না নাই? চতুর্দিকে একটু বেড়া দরকার আছে না নাই? আমাদের হয়তো বেড়া দরকার নাই। ওই যে আব্দুল্লাহপুর থেকে যখন বাড়ি থেকে আসে, দেখি ব্রিজের উপরে দাঁড়ায় আছে, কইলা প্রস্তাব করে দিতেছে। ঠিক যাবে, ঠিক মানুষের সামনে আমার এবার টুকটাও দিতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইস্তেনজা করবেন, ইস্তেনজার বাব হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো খুব
লজ্জাবর্তী ছিলেন, কারণ লজ্জা ইমানের অঙ্গ। লজ্জা কি ভাই? লজ্জা ইমানের অঙ্গ। তিনি তো অনেক লজ্জাবতী ছিলেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পরে আল্লাহর নবী হাতের ইশারা দিলেন গাছগুলোকে। সমস্ত গাছগুলো আল্লাহর নবীর ইশারা পেয়ে তাদের পাতাগুলো একসাথে জড়ো হয়ে নবীজির সামনে ইস্তেনজাখানা হয়ে গেল। আল্লাহর নবী ওখানে নিরাপদে তিনি ইস্তেনজা করলেন। সাহাবী বলেন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তিনজা করার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, ইশারা দিলেন, যাও যাও তোমাদের জায়গায় চলে যাও। সাহাবী বলে দেখলাম আবার তারা তাদের নিজস্ব গন্তব্যস্থানে তারা গিয়ে আবার দাঁড়ায় গেল। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সবাই তাকে চিনেছে। শুধু মানুষ জাতি চিনেছে তা নয়, আকাশ তারা লক্ষ সমুদ্র চিনেছে তা নয়, আরশে আজিম পর্যন্ত চিনেছে। আরশে আজিম পর্যন্ত নবীজির জুতার বালিগুলো বহন করার জন্য আগে থেকেই তারা প্রস্তুত ছিল। সুবহানাল্লাহ। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের জুতার নিচের যে বালুকণা গুলো আছে, বালুকণার দামও আল্লাহর আরশে আজিম না। সুবহানাল্লাহ। আরশে আজিমের দাম নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ধুলোর সমান না। এইজন্য আল্লাহ তাআলা বলছেন, আমি নবীকে তো গোটা পৃথিবী নয়, সাত আসমান সাত জমিন লৌহ কুরসি আরশ কুরসি লৌহ কালাম যা আছে সমস্ত কিছুর জন্য আমি নবীকে তাদের জন্য নবী বানায়া দিলাম। এজন্য আরশে আজিম দুলু বহন করার জন্য অপেক্ষায় থাকে। তার মানে নবীজির দুলার সমানও আল্লাহর আরশে আজিমের দাম নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা সেই রহমাতুল লিল আলামিন তিনি সাইয়্যিদুল মুরসালিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু গাছগাছালি চিনেছে, আসমান পৃথিবী পাহাড় পর্বত তারা চিনেছে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবজন্তু পর্যন্ত চিনেছে। শাকায়াতুল জামাল কিতাবের মধ্যে ঘটনা আসছে, এক লোক আয়েশা নবীজির কাছে আয়েশা তার মালিকের নামে তার কাছে আয়েশা বলতেছে, আমার মালিক আমার উপরে অত্যাচার করে জুলুম করে। অভিযোগ দিছে। অভিযোগটা কি? ওই অভিযোগ হইল, ইয়া রাসূলুল্লাহ, আমার যে মালিক সে আমাকে খাওয়ায় কম কিন্তু কাজ করায় বেশি, আমার উপরে জুলুম করে। আপনি আপনার সাহাবী আসলে তাকে একটু বলে দেন সে যেন আমার উপরে জুলুম না করে। সাহাবী যখন আসছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবী তুমি কি এই উটের মালিক? বলে হ্যাঁ। তুমি কি তোমার উটের উপরে কি তুমি কোনো জুলুম করো? বলে ইয়া রাসূলুল্লাহ, খাওয়াইতে তো একটু বেশি পারি না, কিন্তু একটু খাওয়াটা একটু তার কম হয়, কিন্তু তার কাজগুলো একটু বেশি হয়। আল্লাহ রাসূল বলছেন, এই কিছুক্ষণ আগে তোমার উট আমার কাছে অভিযোগ করেছে তুমি তাকে খাওয়াও কম, কাজ করাও বেশি। আজকের পর থেকে তুমি উটের উপরে কোনো সময় জুলুম করবে না। সুবহানাল্লাহ বিহামদি। তুমি উটের উপরে কোনো জুলুম করবে না। তাহলে ও দেশে সাক্ষ্য দিয়েছে, পাথর সাক্ষ্য দিয়েছে, ডব সেও পর্যন্ত সাক্ষ্য দিয়েছে। আমরা যাদেরকে এখন বর্তমান দেখবেন যে আমাদের এই বাংলাদেশের ভিতরে একটা জিনিস আছে যেটা সৌদি আরবে সান্ডা কয়, কি বলে? আমাদের দেশে বৈশাখ কয়, কি বলে? বৈশাখ বলে। এই বৈশাখকে একজন লোক আসছে বৈশাখ নিয়ে বলছে, হে মুহাম্মদ তুমি যদি নবী হও, আমার বৈশাখ যদি সাক্ষী দেয় তাহলে মুসলমান হব। সুবহানাল্লাহ। তুমি যদি নবী হও তাহলে আমার বৈশাখ যদি কথা বলে আমি কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহ নবী ইশারা দিয়েছেন, বৈশাখ সাথে সাথে বলতেছে লাব্বাইক ইয়া সাদাইক ইয়া নবী। সুবহানাল্লাহ। সাক্ষ্য দিয়েছে নিঃসন্দেহে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য প্রথমে বলেছিলাম গোটা পৃথিবী আল্লাহ পাক ঘুরাইছেন, ঘুরায়া সবার কাছে পরিচিত কইরা দিয়েছেন, যাতে কেউ প্রথমবার দেখলেই যাতে বুঝতে পারে এটা আখিরি নবী পয়গম্বর। সুবহানাল্লাহ বিহামদিহি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর সন্ধান আমাদের দরকার আছে না নাই? এই নবীর সন্ধান আমাদের দরকার আছে না নাই? চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। ঠিক আছে, ঠিক। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। এমন আমার নবী আমার পিতা মাতা নাই যে তাহার, ঠিক না? এমন আমার নবী আমার পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগে কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগে কষ্ট করে,
দান 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 শহীদ করলো উহুদেরই ময়দানে। নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, ঠিক কিনা? নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। এমন নবীর উম্মত হইতে পেরেছি, এই শুকরিয়া আদায় করলে তো শুকরিয়া আদায় করা শেষ। এমন নবীর উম্মত। আজকে আলোচনা করলাম যে নবী দুনিয়াতে আসলেন, নবীজি কিভাবে দুনিয়াতে আসলেন, কিভাবে আল্লাহ তাআলা তিনাকে প্রেরণ করলেন। এই আলোচ্য বিষয় থেকে বোঝা যায় যে আল্লাহ পাক কতটুকু আলাদা করে, কতটুকু মর্যাদা দিয়ে, কতটুকু সম্মান দিয়ে আল্লাহ পাক তার রাসূলকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। তবে এমন একজন নবীর উম্মত, আমার এই নবীর তার রেখে যাওয়া আমানত, তার এই হাদিস সুন্নাহ, তার এই সুন্নাহ যদি অবলম্বন করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এ উম্মতেরা, দুইটা জিনিস তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি, একটা কালামুল্লাহ আর একটা সুন্নাত রাসূলুল্লাহ। তোমরা যদি দুইটাকে যদি তোমরা সমন্বয় করে ধরে রাখতে পারো, আমি রাসূল বলতেছি তোমাদেরকে না নিয়ে আমি নবী জান্নাতে যাব না। তাহলে একটা কিতাবুল্লাহ, একটা রাসূলুল্লাহ, রাসূলের সুন্নাহ, এটা আমল করা, এগুলো পালন করা। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 রবিউল আউয়ালে আসছে, কেউ বলে 9 রবিউল আউয়ালে আসছে, এটা নিয়ে মত বিরোধ আমাদের দরকার নাই। নবী কোন তারিখে আসছে আমাদের দরকার নাই। নবী আমাদের জন্য কি রেখে গেছে এটা আমাদের দরকার। নবী আমাদের জন্য কি পালন করতে বলছে এটা আমাদের দরকার। আমাদের টানাটানি তো অভাব, এই স্বভাব আমাদের এখনো যায় নাই। টানাটানির স্বভাব আছে, এটা কেউ বলে এটা রাসূলের শানের মধ্যে লাগাইতে যায়। মনে করেন আমার জন্ম হয়েছে 10/10/2016, আবার আমার মৃত্যু হয়েছে 10/10/2017, মানে একই দিনে জন্ম, আবার একই দিনে আমার মৃত্যু হয়েছে। এটা কি আমার শান বেড়ে গেছে? আমার শান বেড়েছে। মানুষ যেদিন জন্ম হয় মৃত্যু পালন করে কিনা? না। যেদিন জন্ম হয় মৃত্যু হয় কিনা? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 12 তারিখে আসলো রবিউল আউয়ালে নাকি 9 তারিখে আসলো, ওইটা দেখার বিষয় না। নবী আসলো আমাদের জন্য কি নিয়ে আসলো এটা দেখার বিষয়। নবীজি যা কিছু নিয়ে আসলো, যাদের জন্য রাখলো, নবীজিকে দেখলো, নবীজিকে অনুকরণ করলো, অনুসরণ করলো, তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল। তোমরা নবী পাইতে না, তোমরা তো সাহাবীও পাইতে না, তোমরা কারে দেখবা? তোমরা আলেম ওলামাদের দিকে তাকায় তাকায় দেখবা। সুবহানাল্লাহ। তাদের দিকে তাকাইবা, তাদের আমল দেখবা, তাদের আখলাক দেখবা, দেখে নিজের মধ্যে পরিবর্তন আনবা। এমন আখলাক তো আমারও দরকার ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম সাহেবের দাঁড়িয়ে আছে, আমার তো দাঁড়িয়ে থাকা দরকার। ইমাম মুসলমান, আমিও তো মুসলমান, ঠিক না বেঠিক? ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমারও 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? এটা তো আমার মধ্যে থাকার দরকার ছিল। কিন্তু এখন বিপরীত, উল্টা হয়ে গেছে। উল্টাভাবে আমরা চলতেছি। এজন্য যে পথ অবলম্বন করার কথা বলছেন, যে পথে চলার হাঁটার কথা বলছেন, এই পথ যদি কেউ অনুসরণ করতে পারে তাহলে সে একজন প্রকৃত সাকসেসফুল আল্লাহ পাকের জান্নাতি একজন মানুষ হবে সে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে যে মেসেজটা দিয়ে গেছেন, সেই মেসেজ হচ্ছে যে পৃথিবীর যা কিছু আল্লাহ তাআলা বানাইছেন, যে মায়ের গর্ভ থেকে তোমার জন্ম, যে বাবা তোমাকে দুনিয়া দেখাইছেন, যারা তোমাকে পৃথিবীতে বড় করছেন, তাদের মহব্বত তোমার দিলের ভিতরে থাকবে, কিন্তু রাসূলের উপরে না। সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলের উপরে থাকবে না। সর্বোচ্চ মহব্বত আর ভালোবাসা আল্লাহ, রাসূল এবং আল্লাহকে দেখাইবে। সুবহানাল্লাহ। তাহলে তোমরা প্রকৃত মুমিন হইতে পারবা, প্রকৃত আল্লাহ বীর হইতে পারবা। এজন্য আমি একটা হাদিস পড়ছিলাম, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আ'তারি মা ইদখিলুল জান্নাতা। জিজ্ঞেস করছেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাওয়ার সহজ সরল পথ কোনটা? সুবহানাল্লাহ। যেটা দিয়ে মানুষ বেশি জান্নাতে যাবে, যে কাজ দিয়ে মানুষ সবচেয়ে বেশি জান্নাতি হবে, এই কাজটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বাল আত-তাকওয়া ওয়া হুসনুল খুলুক। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো আল্লাহ যথারীতি ভয়, পরিপূর্ণ আস্থা, ভরসা, ভয় তোমার দিলের ভিতরে রাখবা। সুবহানাল্লাহ। আর 2 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখলাক দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন, যে চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, এই আখলাক আর এই চরিত্র যদি তোমার ভিতরে থাকে, তাহলে সবচেয়ে বেশি মানুষ এই কারণেই আল্লাহর জান্নাতে চলে যাবে। তার মানে আখলাক অপরিসীম, এটা কোনো ব্যাখ্যা নাই। মানুষের চরিত্রের কোনো ব্যবসা নাই। কারণ মানুষ তার চরিত্র, তার ব্যবহার, তার আচরণ, এটা দেখেও মানুষ মুগ্ধ হয়ে যায়, মানুষ প্রেমে পড়ে যায়, মানুষ ভালোবেসে যায়। কারণ কি? তার চরিত্র, তার ব্যবহার, তার সৌন্দর্যতা দেখেই তো মানুষ পাগল হয়। আজকে সুন্দর ব্যবহার আপনার সাথে আমি করি, আপনি না খায় হইলেও আপনি আমার সাথে সময় দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষটা ভালো, ব্যবহার তার ভালো, না খাওয়ার পরে এসে বসে থাকবেন, এসে বলবেন হুজুর আপনার কাছে বসে থাকলে তৃপ্তি লাগে। ঠিক না বেঠিক? ব্যবহারটাই হলো সবচেয়ে আসল। ব্যবহার সুন্দর করেন, মারা যাবেন, থাকবেন না তো দুনিয়াতে, থাকবেন নি সবাই, দুনিয়াতে থাকবেন না তো, তাহলে আদব এটা সুন্দর রাখেন, আদব সুন্দর রাখতে হইব। মানুষ অনেক বয়স হয়ে গেছে কিন্তু আদব নেই। ঠিক না বেঠিক? মানুষ অনেক বয়স হয়ে গেছে কিন্তু আদব নেই।
ভিতরে কোনো পারে কি কথা বললো কোনো আদবের সাথে বলে না। এই জন্য বলি যে আদবওয়ালা হওয়া দরকার। আদবওয়ালা মানুষ আল্লাহ জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। বেয়াদব কোন সময়, বেয়াদব তো আল্লাহ রহমত থেকে মাহরুম, আল্লাহর গজব পড়ে তাদের উপরে। এজন্য আল্লাহর রহমত যারা পায় তারা আদবওয়ালা, সুবহানাল্লাহ বলে। বুঝবেন যাদের আদবওয়ালা, যারা আদব ভালো, তার কাছে আল্লাহর রহমত পেতে হয়। আল্লাহ পাক আমাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া আমানত এগুলোকে আমাদের ভিতরে উপলব্ধি করার মতো তৌফিক দান